নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। সকালের তাড়াহুড়োতে মাত্র 10 মিনিটে 1 কাপ সুজি দিয়ে আমার মতো লোভনীয় স্বাদের এই মশলা ইডলি বানিয়ে ফেলতে পারেন। বাড়ির যে কোনো কড়াই কিংবা ফ্রাইং প্যানে খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, বাড়ির যে কোনো কাপে মেপে সুজিটা নিতে হবে। এবার এর সঙ্গে দিয়েছি ওই একই কাপের 1 কাপ টক দই আর দিয়েছি পরিমাণ মতো লবণ। দই আর সুজির পরিমাণ সমান দিতে হবে। খুব ভালো করে দই আর সুজিকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু ঘন হবে, তাই দইয়ের কাপ বা বাটি ধুয়ে এভাবে একটু জল যোগ করে দিচ্ছি, যাতে করে মিশ্রণটা একটু পাতলা হয়ে যায়। কারণ সুজির দানা ফুলে গিয়ে কিন্তু মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। এবার সুজি আর দই মিশিয়ে নিয়ে এক পাশে সরিয়ে রাখলাম ঢাকা দিয়ে। এখানে নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 8-10টা রসুনের কোয়া আর 1/2 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। রসুনের খোসা ছাড়িয়ে রেখেছি, আদার খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো টুকরো কেটে নিয়েছি। 2টি পেঁয়াজকেও বেশ মিহি করে কুচিয়ে নিলাম। এবার একটি মিক্সির জারে আদা, রসুন আর 2টি মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, 2টি কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছুকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাদ দিয়ে এই সমস্ত কিছু দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা চিনের বাদাম প্রায় 1-1.5 মুঠো মতো। চিনে বাদাম কড়াইতে ড্রাই রোস্ট করে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন সমস্ত কিছু একসঙ্গে মসৃণ করে বেটে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যান নিয়েছি। এই রান্নাটা করার জন্য একটু খোলা মুখওয়ালা কড়াই কিংবা ফ্রাই প্যান হলে ভালো হয়। সাদা তেল গরম করে এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু নরম করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা গোলাপি রং ধরলেই এবার সেই মিক্সিতে বেটে নেওয়া সমস্ত মশলা এখানে ঢেলে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা, রসুন বা টমেটোর কাঁচা গন্ধ না থাকে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবে মশলা কষিয়ে নিয়ে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়েছি প্লেন লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে ঝাল হয়। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এতে 1 চামচ সাম্বার মশলাও দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার এই সমস্ত মশলাকে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাতে তেল ছেড়ে গেলে এখানে মিক্সির জার ধুয়ে জল যোগ করে দিলাম। আরও প্রায় 1/2 কাপের একটু বেশি জল যোগ করেছি। টোটাল 1 কাপ মতো জল যোগ করে দিয়েছি। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এখন এই গ্রেভিটাকে ফুটতে দেব। সেই সময় সুজির ঢাকনা খুলে দিলাম। সুজি সুন্দর ফুলে গেছে। এখানে আমি যোগ করে দিচ্ছি একটি ইনোর প্যাকেটের অর্ধেক অংশ আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইনো না থাকলে আপনারা খাওয়ার সোডা ব্যবহার করতে পারেন, চায়ের চামচের 1/4 ভাগ। আর যদি আপনারা বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে চা চামচের 1/2 চামচ দিতে হবে। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে মিশ্রণটা বেশ হালকা হয়ে যায়। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে দেখুন এভাবে সুজি দইয়ের মিশ্রণকে একটি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু গোল আকারের দিতে, আর প্রত্যেকটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন এগুলো একটু গ্যাপে গ্যাপে দেয়া হয়, যাতে একের সঙ্গে অন্যটা না জুড়ে যেতে পারে। এভাবেই সমস্ত মিশ্রণটাকে আমি ছোট ছোট করে এভাবে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে প্রায় 8-10 মিনিট মতো রান্না করতে হবে। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট, তারপরে লো ফ্লেমে। প্রায় 7-8 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে, আর এই গ্রেভিটা কিন্তু বেশ একটু চাটনির মতো টেস্ট হয়। আর সুজিগুলোও সুন্দর কিন্তু একদম জমাট বেঁধে ইডলির আকার নিয়ে নিয়েছে। চাটনি বা গ্রেভির মধ্যে ফুটে সেদ্ধ হওয়ার জন্য এই ইডলির ভেতর পর্যন্ত মশলার ফ্লেভার ঢুকে যায়। এবার একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন সুন্দর পরিষ্কার বেরিয়েছে। এবার এখানে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি, কালো সর্ষে
কারি পাতা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে, আপনারা শুকনো লাল লঙ্কা টুকরো করে দিয়েও দিতে পারেন। এবার ফ্লেম অফ করে এর মধ্যে তড়কা বা ফোড়নটা দিয়ে নিলাম, এতে করে এর ফ্লেভারটা অনেক বেড়ে যায়। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আর একটুখানি কেটেও দেখাবো এটা কতটা নরম আর স্পঞ্জি টেস্টি তৈরি হয়েছে। তো দেখুন, দেখতে দুর্দান্ত হয়েছে, নিচ থেকে সুন্দর একটা চাটনি বা গ্রেভির ফ্লেভার পাওয়া যাবে। দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, খেতেও দুর্দান্ত। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।